পরকালের জন্য পাথেও হবে। সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস নিয়ে এসেছেন এই জন্য যে যারা তালিব ইলম তারা ইলমের সূচনা করতে গেলে আগে নিয়ত ঠিক করতে হবে। ইবাদতকারী ইবাদতের সূচনা করতে গেলে আগে নিয়ত ঠিক করতে হবে। দানকারী দানের সূচনা করতে গেলে আগে কি করতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে। জিহাদকারী জিহাদ করতে গেলে আগে কি করা লাগবে? নিয়ত ঠিক করা লাগবে। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা যে তার প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ইবাদতের জন্য কি করতে হবে? নিয়ত ঠিক করা লাগবে। নিয়ত ঠিক আছে, এইটার ফলাফল পরকালে পাওয়া যাবে। আর নিয়ত ঠিক না থাকলে এটা আর আমার জন্য যতই কল্যাণ করা হোক, যতই মর্যাদাপূর্ণ হোক, ওইটা আমার জন্য আর মর্যাদাপূর্ণ থাকবে না। ওইটার কোনো বেনিফিট, পরকালীন বেনিফিট আমি পাবো না। এই জন্য আমাকে প্রথমেই আমার নিয়ত ঠিক করতে হবে যে আমি হাদিস পড়ব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই হাদিসকে, কোরআন ইসলামকে সংরক্ষণের জন্য প্রত্যেকটা হাদিস আল্লাহ নবী যা বলেছেন তারপরে আমল করার জন্য মানুষের সামনে এটার প্রচার এবং প্রসার। অন্য কোনো আদার নিয়ত যদি থাকে, অন্য কোনো নিয়ত থাকে, তাহলে আমার এই পড়া, আমার এই বসা, আমার 1 বছর সময় কাটানো একেবারেই বেকার হয়ে যাবে। এটার কোনো মূল্য থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। সেই সতর্কবাণী প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক আলেম তাদের সময়ের ফিতনা সম্পর্কে উচ্চারণ করেছেন।